2024 সালের শেষের পর্যায়ে এসে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে, যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটবে। আপনারা এবার যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন এবং যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনারা এবার এগিয়ে যেতে পারবেন। মীন রাশির বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে গোলযোগ। অন্যদিকে কালপুরুষের রাশিচক্রে 2024 সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে গ্রহগতির হতে চলেছে এক আমূল পরিবর্তন। দশমভাবে এই সময় রবি প্রবেশ করছে, পঞ্চমে থাকছে মঙ্গল ও বৃহস্পতি। এই পুরো সময়টা কিন্তু অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের দশমভাবে অর্থাৎ ঠিক মাথার উপরে সূর্যদেব অবস্থান করতে দেখতে পাওয়া যাবে। এর ফলে মীন রাশির কর্মক্ষেত্রে অনেক অনুকূল পরিবেশ থাকছে, অনেকটা সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে। তার সঙ্গে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়বে ইগো, দাম্পত্য ক্ষেত্রে বাড়বে সুমধুর রোম্যান্টিকতা, নিজের ইগো অভিমানের উপর কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, অর্থনৈতিক বিলাসিতার উপর কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটাও কিন্তু আমরা মীন রাশির ক্ষেত্রে দেখতে পাবো। এই সময়কালের মধ্যে একটা বিলাসিতা ভাব এটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। থাকছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি, বাড়ছে ফিনান্সিয়াল গ্রোথ এবং থাকছে শিক্ষাক্ষেত্রে উন্নতির বড় বড় সুযোগ। অন্যদিকে খুব পুরাতন নয়, নতুন বন্ধু বা কোনো ব্যক্তি বা প্রিয়জন যাকে আপনি অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন, যার উপর বেশি ডিপেন্ড করে ফেলেছিলেন, সেই রকম কোনো মানুষের দ্বারা বিট্রে, সেই রকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে মীন রাশির ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রা, কর্মসূত্রে বা পড়াশোনা সূত্রে বাড়ির বাইরে যাওয়ার জন্য একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে এই দুটি মাসের মধ্যে। এবং বিদেশে বা আপনার এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে বা কোনো জায়গায় কোনো আত্মীয় স্বজন, কোনো কুটুম্ব বা কোনো প্রিয়জন বাস করে, তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে পুরনো যদি কোনো সমস্যা থাকে তার জোড়া লাগার একটা প্রবণতা, সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে মীন রাশির ক্ষেত্রে। থাকছে কোন কোনো জায়গা থেকে ফাটকা বা লটারিতে অর্থ প্রাপ্তির যোগ এবং লোন মুক্তির শুভ সুযোগ থাকতে চলেছে আগামী মাস দুটিতে। পাশাপাশি আর কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু সার্বিকভাবে আমরা ডিটেলসে আলোচনা করতে চলেছি। মীন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি কেমন যাবে, আসছি এই সমস্ত আলোচনা নিয়েই। নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। 2024 সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে মীন রাশি রাশিচক্রে থাকছে দ্বিতীয় ঘরে শনির অবস্থান এবং তৃতীয় ঘরে আপনার ক্ষেত্রে রাহু গোচর এবং পরবর্তীতে রাহু আবার দ্বাদশভাবে প্রবেশ করবে, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাশি থেকে যে জায়গায় পঞ্চম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান, পরবর্তীতে 28শে সেপ্টেম্বর থেকে আপনার রাশিতে মঙ্গল রাশি পরিবর্তন করবে এবং মঙ্গল পঞ্চম ঘর ছেড়ে ষষ্ঠ ঘরে বেরিয়ে যাবে এবং সূর্য থাকছে আপনার দশমে, অষ্টম ঘরে থাকছে বুধ ও শুক্রের অবস্থান এবং পরবর্তীতে 22শে সেপ্টেম্বর বুধের গোচর। তো এই যে সময়, যার কারণে কিন্তু আপনাদের রাশিচক্রে অনেকগুলি পরিবর্তন লক্ষ্য করা যাবে, গ্রহদের পরিবর্তন, যা কিন্তু আগামীকাল অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে, আগামী সময়টিতে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনার রাশিচক্রে অনেকগুলি অনুকূল পরিবর্তন আনতে চলেছে, যার মাধ্যমে আপনার ভাগ্যে পরিবর্তন আসবে, যেটার মাধ্যমে আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু আবার অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এই সময় আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, স্বাস্থ্য, ফিনান্সিয়াল দিক কেমন কেমন থাকতে চলেছে, কোন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন, কোন কোন জায়গায় আপনি বড় বড় সুখবরগুলি পাবেন, সেগুলি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলেই আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যাওয়ার জন্য সুখবরগুলি পাবেন এবং কোন কোন জায়গায় আপনাদের কিন্তু কিছু সাবধানতা মেনে চলতে হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি লিখবেন। শনিদেব এবং হনুমানজির আশীর্বাদে আপনাদের সমস্ত বাধা দুঃখ এবার দূর হয়ে যাবে এবং তাদের অশেষ কৃপা ও আশীর্বাদ সর্বদা আপনার মাথার উপর থাকবে। চলে আসি মূল আলোচনায়। তো প্রথমেই আমরা আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের কেরিয়ার, ব্যবসাপাতি এবং চাকরি বাকরির জায়গাটা আগামী দুটি মাসে কেমন থাকতে চলেছে।
মীন রাশির বর্তমানে চলছে কিছু সমস্যা, কিছু স্ট্রাগেল। অন্যদিকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়কাল থেকে দশমভাবে আপনাদের ক্ষেত্রে রবি গোচর করছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে তার প্রভাব কিন্তু আমরা এবার লক্ষ্য করতে পারবো। এই পুরো সময়টা অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনাদের দশমভাবে অর্থাৎ ঠিক মাথার উপর সূর্যদেবকে আমরা অবস্থান করতে দেখতে পাওয়া যাবে। এবং ঠিক এই কারণেই মীন রাশির কর্মের জায়গাটায় বা অফিসে কিছু সুপ্রশস্ততা, পেশাদারি কাজকর্মে কিছু ছোটোখাটো প্রমোশন, এই সমস্ত কিছু কিন্তু লক্ষ্য করা যাবে এরপর। এই সময়কাল থেকেই কর্মের স্থান পরিবর্তন করা একটা প্রবণতা কিন্তু মীন রাশির ক্ষেত্রে অত্যন্ত বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে। এই সময় কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি ইত্যাদি কিছু অনুকূল পরিবেশ কিন্তু মীনের ক্ষেত্রে ক্রিয়েট হবে। কারণ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনার রাশিতে গ্রহগতির যে অবস্থান এবং তাদের যা প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে। অন্যদিকে যারা কর্মপ্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য আসছে সুবর্ণ সুযোগ, কেন আপনাদের কর্মঘরে রবি ঠিক মাথার উপর অবস্থান করছে, যার জন্য আগামীতে আপনাদের নতুন নতুন কর্মপ্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা কেরিয়ারের ক্ষেত্রে যারা চাকুরি বাকুরি খুঁজছেন, দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন, বেকারত্বে ভুগছেন, এবার কিন্তু চাকুরি বাকুরির যোগাযোগের মাধ্যমটা পাবেন। আপনি আপনার যে কোনো কাজে এবার সন্তুষ্ট হতে পারবেন। হঠাৎ করে বিদেশ যাওয়ার মাধ্যমে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজের যোগাযোগের মাধ্যমগুলি কিন্তু এই সময়কাল থেকেই আপনার ক্ষেত্রে এবার আসতে পারে। ব্যবসাপাতি যারা করছেন তারা ব্যবসাপাতিগুলিকে এবার বাড়াতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে ভবিষ্যতের পরিকল্পনা আপনার কিন্তু এবার এই সময় প্রসারিত হবে, কারণ মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করছে। অর্থাৎ গ্রহগতির যে পরিবর্তন তা কিন্তু মীন রাশির বিজনেসের জায়গাটাকে কিন্তু অনেকটা ডেভেলপ করবে। তবে বিজনেস ক্ষেত্রে আয় ব্যয়ের হিসেবটাকে এই সময় সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করবেন। আর আপনি সরকারি বেসরকারি যে কোনো চাকরি বা কাজ বাজের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, আপনার কোনো মতে যে কোনো জায়গায় টাকা আটকে ছিল বা কাজ আটকে ছিল, কোনো আটকে থাকা কাজগুলিকে এবার কিন্তু সমাপ্ত করতে পারবেন। এতদিন যে কাজের প্রেসার নিয়েছিলেন, কাজগুলি সমাপ্ত করতে পারছিলেন না, সেই সমস্ত কাজগুলি, কাজের বোঝাগুলি এতদিন আপনার ক্ষেত্রে বেড়েই চলেছিল, সেই কাজগুলি কিন্তু এবার আপনি সমাপ্ত করতে পারবেন। একের পর এক কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে, একের পর এক জায়গায় আপনি কিন্তু পরিবর্তনশীল ফল পাবেন। চারিদিকে আপনার মান সম্মান খ্যাতি সব কিছুই কিন্তু ছড়িয়ে পড়বে। আর আপনি এই সময় কিন্তু কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলি পাবেন। কাজ বাজের জায়গা থেকে বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধা থাকছে, ফ্যামিলি মেম্বারদের সাথে বেড়াতে যাওয়ার জন্য সুযোগ সুবিধা এই সময় থাকতে চলেছে। কারণ গ্রহের যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে, আপনি এবার লাভবান হবেন। অন্যদিকে আসা যাক এরপর প্রেম ভালোবাসা কেমন যাবে। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনাদের প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে ইগো প্রবলেম কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে 18ই সেপ্টেম্বরের পর থেকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে মীন রাশির মানুষদের কিছু পজিটিভিটি, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে, যা আপনার জন্য কিন্তু অনুকূলভাবে এবং অনুকূল জায়গায় থাকতে চলেছে। কারণ গ্রহগতির যে পরিবর্তন এবং তার যা প্রভাব তা কিন্তু 18ই সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির মানুষদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম থাকতে চলেছে। এবং 18ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে। 18ই সেপ্টেম্বরের পর থেকে আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেক সাপোর্ট সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে যারা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ নিয়ে চিন্তা ছিলেন তাদের কিন্তু সেই সমস্যাগুলি এবার মিটে যাবে। সেই তৃতীয় ব্যক্তি হতে পারে আপনার কোনো বন্ধু, আপনার কোনো আত্মীয়, কোনো গুরুজন বা যে কেউ হতে পারে, যাদের কারণে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু প্রবলেম চলছিল, সেই সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের ব্যাপারে অপেক্ষা ছিলেন, এবার কিন্তু সেই সমস্ত অপেক্ষার অবসান হবে। আপনি বিবাহিত জীবনে নতুন সঙ্গী খুঁজে পাবেন। যোগাযোগের মাধ্যমে মনের মতো মানুষকে আপনি কিন্তু আর খুঁজে পাবেন। এবং আপনারা দীর্ঘদিন ধরে যাদের বিবাহের ক্ষেত্রে নানা রকম সমস্যা চলছিল, দেখাশোনাই আসছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এবার সেই সমস্ত দেখাশোনার যোগাযোগের মাধ্যমগুলি তৈরি হবে। এবং অনেকের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন বা ফাইনাল হয়ে যাওয়ারও কিন্তু একটা যোগাযোগ থাকতে চলেছে। যোগাযোগের মাধ্যমে মনের মতো জীবনসঙ্গীকে আপনি এবার খুঁজে পাবেন। আর যারা প্রেম জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমে আপনি সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে যত এড়িয়ে চলতে পারবেন, তিক্ততাগুলি যত
দূর করতে পারবেন ততই আপনি কিন্তু প্রেমে পজিটিভ ফল নিয়ে আসতে পারবেন। অন্যদিকে ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে আপনার সংসারে মানুষজন, বাবা মা, সন্তান, স্বামী স্ত্রী বা যে কোনো কুটুম আত্মীয়, এই সমস্ত মানুষজনের জন্য যতই আপনি ভালো কাজ করুন না কেন, যতই আপনি তাদের কথা ভাবুন না কেন, আপনি কিন্তু তাদের দিক থেকে ততটা মর্যাদা পাচ্ছেন না, ততটা রেসপন্সিবিলিটি পাচ্ছেন না এই মুহূর্তে। তবে 18ই সেপ্টেম্বরের পর থেকে আপনি কিন্তু গ্রহগতির যে অবস্থান তা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ জায়গায় এবং শুভভাবে আসতে চলেছে, যার কারণে আপনার যে কোনো সম্পর্কের জায়গাটা কিন্তু আবার ডেভেলপ হবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যার কারণে মীন রাশির মানুষের মুখে কিন্তু এবার একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে। অন্যদিকে যেহেতু দ্বাদশভাবে রাহু এবং লগ্নে কেতু আছে, তাই আপনার হঠাৎ কিন্তু মেন্টালি ডিস্টার্ব হওয়ার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে মীন রাশি বা মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে। এই সময় বিবাহের ব্যাপারে কিন্তু অনেক নতুন বিবাহের যোগাযোগ আসবে এবং অন্যদিকে বিবাহ সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার মনের মধ্যে কিছু চিন্তা ভাবনা বা কিছু দুশ্চিন্তা, আগ্রহ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। যেমন বিবাহটা করতেই হবে, এরপর বিবাহ ক্ষেত্রে অনেক দেরি হয়ে যাচ্ছে, কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, এই রকম কিছু দুশ্চিন্তা কিন্তু আপনার মাথার মধ্যে বিবাহ সংক্রান্ত বিষয় কিন্তু ঘুরপাক খেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে গ্রহগতির শুভ অবস্থানের কারণে মঙ্গলের প্রভাবে, বুধ শুক্রের প্রভাবে কিন্তু, কিংবা বৃহস্পতির প্রভাবে বা রবির প্রভাবে 18ই সেপ্টেম্বরের পর থেকে আপনার কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় ভীষণভাবে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যা কিন্তু মীন রাশির মানুষদের জীবনে এক আমূল পরিবর্তন আসতে চলেছে। পাশাপাশি এই সময়কাল থেকে মীন রাশির মানুষরা কিন্তু স্বামী স্ত্রী বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একটা আলাদা মাত্রা খুঁজে বার করতে পারবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে, একটু বেশি রোম্যান্টিক হওয়া, স্বামী স্ত্রীর সম্পর্কে আরও একটু ভালোভাবে চিন্তা চর্চা করার টেন্ডেন্সি কিন্তু এই সময় মীন রাশির ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। পাশাপাশি এই সময় মীন রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে সন্তান সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন, তারা কিন্তু এই আগত 2টি মাসের মধ্যে আপনার সন্তান সংক্রান্ত বিষয়ে কিন্তু ভাবনা পরিকল্পনা করতে পারেন, বা যারা নব দম্পতি রয়েছেন দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের জন্য আগত সময়কালটা কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। তাই আপনারা কিন্তু সেই সমস্ত বিষয়ে কিন্তু ভাবনা পরিকল্পনা করতে পারেন, অর্থাৎ হবু বাবা মা হওয়ার জন্য কিন্তু আগত মাস 2টি আপনারা প্রস্তুত হন, আপনাদের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ সময় থাকতে চলেছে। অন্যদিকে লগ্নে কেতু থাকার কারণে এই সময় আপনার কিন্তু কিছু কেমন ক্ষেত্রে এবার ভোগাতে পারে। যেমন এই সময় মীন রাশি মানুষদের ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে বা ডকুমেন্ট ওরিয়েন্টেড কিছু সমস্যায় পড়তে হতে পারে, যার কারণে ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে কোনো সরকারি দপ্তরে কিন্তু আপনাকে এই 2টি মাসের মধ্যে যেতে হতে পারে, যার কারণে আপনি কিন্তু ভীষণ চিন্তিত থাকবেন, ভীষণ ব্যস্ত হয়ে পড়বেন। পাশাপাশি চোখের কিছু সমস্যা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে এই সময়ের ক্ষেত্রে আপনাদের বাড়ি পরিবর্তন বা কর্ম পরিবর্তনের কিন্তু সম্ভাবনা বা সংযোগ থাকতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। অন্যদিকে মীন রাশির ভাগ্যপতি হলো বৃহস্পতি, তাই বৃহস্পতি গোচরের কারণে 18ই সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে মীন রাশির মানুষদের হঠাৎ করেই কিছু বাড়তি সুযোগ সুবিধা আপনারা কিন্তু আর পেতে পারবেন। এই সময় লোন স্যাংশন হওয়ার কিন্তু একটা সুযোগ ও সংযোগ থাকছে। দীর্ঘদিন ধরে হয়তো আপনি কোনো জায়গায় লোনের জন্য আবেদন করেছিলেন, সেই জায়গা থেকে আপনার কিন্তু এবার সেটা আপনার ব্যবসার জন্য হতে পারে, নতুন বাড়ি তৈরি করার জন্য হতে পারে, বা যে কোনো জায়গা থেকে আপনি আপনার প্রয়োজনের কারণে কোনো লোনের জন্য আবেদন করেছিলেন, সেই জায়গাটাতে কিন্তু আপনাদের লোন স্যাংশন হওয়া বা লোন প্রাপ্তির একটা সুযোগ সুবিধা থাকছে, যার কারণে আপনার ফ্যামিলির আয় উন্নতি, পড়াশোনা, গাড়ি বাড়ি এই সমস্ত কিছু কিন্তু আপনি এবার তৈরি করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে সেই সমস্ত দিক থেকে শুভ সুযোগগুলি তৈরি করতে পারছিলেন না, তারা কিন্তু বাড়ি তৈরি বা নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার দিক থেকে অনেক শুভ সুযোগগুলি আপনারা কিন্তু এবার তৈরি করতে পারবেন। এবং আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, দীর্ঘদিন ধরে হয়তো আপনি আপনার শখের গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, সেই দিক থেকেও কিন্তু আপনাদের এবার শুভ সময় আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যা আপনাদের কিন্তু অতি প্রয়োজনীয় একটা সময় আসতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। কেননা গ্রহগতির যে পরিবর্তন তা কিন্তু মীন রাশির ক্ষেত্রে অনেকগুলি শুভ পরিবর্তন আনতে চলেছে। আর ঠিক এই সময়কাল থেকেই টাকা পয়সার দিক থেকে এই সময় কিন্তু আপনাদের পজিটিভিটি থাকছে, টাকা পয়সার সচ্ছলতাগুলি বাড়বে অর্থের ইনকাম। এই সময় সংসারে বা ব্যবসার ক্ষেত্রে অর্থের আয় ব্যয়ের হিসেবটাকে সঠিকভাবে বজায় রাখতে পারবেন। অন্যদিকে যে কোনো লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তাদের কিন্তু এবার লাভের সুযোগ সুবিধাগুলি আপনারা এবার তৈরি করতে পারবেন। আর্থিকভাবে একটা বড়সড় পরিবর্তন আসবে, যেটার মাধ্যমে কিন্তু মীন রাশির মানুষ এবার অনেকটাই লাভবান হবে এবং তাদের ভাগ্যের দিক থেকে কিন্তু অনেকটাই উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে।
এই সময় একটু বিলাসিতা কিন্তু মীন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। খুব পুরাতন নয়, কিন্তু নতুন কোনো বন্ধু যাকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন, যাদের উপর বেশি ডিপেন্ড করে ফেলেছিলেন, সেই রকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এইরকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে। তাই এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সচেতন থাকতে হবে। বাক্যের উগ্রতা বা হটকারিতা বা হট টেম্পারি ভাব এই সময় কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কোথায় কথা বলছেন, কি কথা বলছেন, কেন বলছেন, সব কিছু ভেবে ভাবনা চিন্তা করে এই সময় আপনাকে যে কোনো মানুষজনের সাথে, সেটা পরিবারের হোক, অফিসের হোক বা যে কোনো জায়গায় হোক, আপনি কিন্তু কথা বলতে হবে। এই সময় এমন কোনো মানুষের সঙ্গ আপনি পাবেন যেটার মাধ্যমে কিন্তু আপনার ভাগ্যে অনেকটাই কিন্তু চেঞ্জেস আসবে, যেটার মাধ্যমে আপনার ভাগ্যে কিন্তু অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। সেটা হতে পারে কোনো প্রেম সম্পর্ক, সেটা হতে পারে কোনো বন্ধুত্বের সম্পর্ক বা কোনো আত্মীয় পরিজন, এমন কোনো মানুষের কিন্তু আপনি সঙ্গ পাবেন, যার কারণে কিন্তু আপনার অনেকটাই আর্থিক উন্নতি ঘটবে এবং আপনি কিন্তু কাজ বাজের দিক থেকে অনেকটাই যোগাযোগের মাধ্যমগুলি তৈরি করতে পারবেন। পরবর্তীতে এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গাটা যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন বা আপনার সন্তানরা হোক, চন্দ্রের কিন্তু একটা আলটিমেট দৃষ্টি মীন রাশিতে এই সময় থাকতে চলেছে। পাশাপাশি আপনার পড়াশোনা বা উচ্চশিক্ষার অধিপতি বুধ কিন্তু এই সময়কালের মধ্যে মীন রাশিতে তার সঞ্চার ঘটাচ্ছে, যার কারণে এই সময়কালের মধ্যে আপনি কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা কোনো কম্পিটিশনমূলক শিক্ষার কারণে কোনো কোর্সে ভর্তি হওয়া, যার কিন্তু শুভ যোগাযোগ থাকতে চলেছে এবং যার মাধ্যমে আপনারা কিন্তু সফলতার বড় বড় রাস্তাগুলি তৈরি করতে পারবেন, যেটা কিন্তু ভবিষ্যতে আপনার কেরিয়ারের আয় উন্নতির দিক থেকে ভীষণ যোগাযোগ তৈরি করতে চলেছে। এবং এই সময়কালের মধ্যে আপনি কোনো কোর্সে কিন্তু ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। যারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনারা কিন্তু কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো গবেষণামূলক পরীক্ষায় বসেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ জয়লাভ করতে পারবেন, খুবই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা লাভ করতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনারা কাজ বাজের, চাকরি বাকরির যোগাযোগের মাধ্যমগুলি পাবেন এবং অনেকের ক্ষেত্রে দেখা যাবে পারিবারিক সাপোর্ট এবং সহযোগিতার মাধ্যমে আপনি কিন্তু আপনার ভাগ্যটা সুপ্রশস্ত করতে পারবেন এবং চাকরির জায়গায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন। কেননা আগত মাস ধরে কিন্তু মীন রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে। বিশেষ করে বুধের যে অবস্থান, মঙ্গল এবং বৃহস্পতির যে প্রভাব এবং আপনার রাশির সাপেক্ষে তাদের যে অবস্থান, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে। আর এই সময়কালের মধ্যে নাচ, গান, আবৃত্তি, স্থাপত্য, ভাস্কর্য, অভিনয় বা খেলাধুলার জগতে যারা রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো কাটবে। এই সময় আপনি যে কোনো প্ল্যাটফর্মে নিজের আধিপত্যটাকে কিন্তু এবার ভীষণভাবে বিস্তার করতে পারবেন। আর এই সময়কালের মধ্যে আপনার দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে কিন্তু আপনাকে দুটি ফল দেবে। এক, আপনার বাবা কিংবা আপনার সন্তানদের সাথে আপনার মাঝে মধ্যেই বচসা, তর্ক বিতর্ক বা কথা কাটাকাটি, এই বিষয়গুলি কিন্তু বেড়ে যাবে, তাই এই বিষয়টা আপনি সাবধান থাকবেন। অন্যদিকে রাহু কিন্তু আপনাদের আউট ইনকাম সোর্স দিক থেকে ভীষণভাবে পজিটিভ ফল আনবে। আমরা জানি রাহু কারোর ক্ষেত্রে দৃষ্টি প্রদান করা মানে সে কিন্তু আউট ইনকাম সোর্স বা বাইরের দিক থেকে একটা অর্থ ইনকামের যোগাযোগের মাধ্যমগুলি তৈরি করে দেবে। সে আপনি অনলাইন হোক বা কোনো অফলাইন বিজনেস হোক, যে কোনো দিক থেকে কিন্তু আউট ইনকাম সোর্সটাকে বৃদ্ধি করবে। বা যাদের কোনো অনলাইন চ্যানেল বা ওয়েবসাইট রয়েছে, তাদের দিক থেকেও কিন্তু আপনাদের চ্যানেলের গ্রোথ বা অনলাইন কোনো বিজনেসের গ্রোথ কিন্তু বৃদ্ধি পাবে। পাশাপাশি যারা বাড়িতে থেকে কোনো কাজবাজ করছেন, যেমন বাড়ির সংলগ্ন কোনো দোকান রয়েছে বা বাড়িতে থেকে কোনো ব্যবসা করছেন বা কোনো অনলাইনে কাজবাজ করছেন, তাদের দিক থেকেও কিন্তু অত্যন্ত সুযোগ সুবিধাগুলি আপনাদের ক্ষেত্রে এবার আসতে চলেছে। পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন, পাশাপাশি MBA, BBA, MCA, BCA, কোনো নার্সিং বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে পড়াশোনা করছেন বা IT সেক্টরে রয়েছেন, তাদের জন্য কিন্তু আগত মাস দুটি অত্যন্ত শুভভাবে আসতে চলেছে এবং আউট ইনকাম সোর্সের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। অন্যদিকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন, প্রায় দীর্ঘ 2 বছর বা 3 বছর ধরে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নানা রকমভাবে আপনি হুটহাট করে প্রবলেমে পড়ে যাচ্ছেন, কিংবা যাদের সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না, এবার কিন্তু গ্রহগতির যে পরিবর্তন এবং তাদের যা প্রভাব, তা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে, যার কারণে কিন্তু আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা পার্মানেন্টলি রিকভারি আপনারা কিন্তু এবার করতে পারবেন স্বাস্থ্যের জায়গাটায় আগত 2 মাসের মধ্যে। এবং অনেক অনুকূল চেঞ্জেস এবং অনুকূল পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন, নিজেরাও সেটা কিন্তু এবার বুঝতে পারবেন। অন্যদিকে যারা কাজ করছেন, পেশাদারি কাজকর্মে এতদিন হয়তো ঠিকঠাকভাবে মনোযোগটাকে বসাতে পারছিলেন না, এবার কিন্তু সঠিকভাবে আপনি মনটাকে কাজের জায়গায় বসাতে পারবেন। এবং যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা ব্যবসাটাকে আরও নতুন করে বাড়াতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আগত সময়টা অত্যন্ত শুভ থাকতে চলেছে এবং অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে। এই সময়কালের মধ্যে পরিবারে যদি কোনো পুরাতন ঝামেলা ঝঞ্ঝাট থাকে, সেগুলিকে মিটিয়ে নিতে পারবেন। এবং পরিবারগত বিষয়ে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো মানসিক টেনশনে ছিলেন, প্রেসারে ছিলেন, এবার কিন্তু সেই মানসিক প্রেসারগুলি দূর হবে এবং পরিবারের সুসম্পর্ক কিন্তু এবার বজায় থাকতে চলেছে আগামী মাস দুটিতে মীন রাশির ক্ষেত্রে।
তাই সবশেষে একটা কথাই বলতে চাই, 2024 সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে। অসফল বিষয়গুলিকে কাটিয়ে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে। তাই সামগ্রিকভাবে বিচার করে আগত মাস দুটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে 80%, প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে 75%, জীবিকার ক্ষেত্রে 70%, আর্থিক ইনকামের দিক থেকে 75% এবং পারিবারিকের আয় উন্নতি এবং সুখ শান্তি সমৃদ্ধি